ওগুলো কি সব পরীক্ষা নিরীক্ষার কাগজ? পরীক্ষা নিরীক্ষার কাগজ। ঠিক আছে, এখন রাখো, লাগবে না, আমি পরে দেখছি। রাখো রাখো রাখো। এরকম কখন হয়? যেটা এরকম কখন দেখেন? যখন চান করতে যায়, বাথরুমে ঢুকলে। গ্রামের দিকে থাকেন তো? কোথায় বাড়ি? তো আলাদা বাথরুম নেই তো ওখানে? আছে না পুকুরে করে? আলাদা বাথরুম আছে, কিন্তু সেই ঘরে গিয়ে দরজা বন্ধ করলে এরকম করে। তখন আপনারা বুঝতে পারেন কি করে? ওরকম পড়ে গিয়ে আ করে, তারপরে ধরে নিয়ে বাইরে আসেন, তারপর ঠিক হয় কিছুক্ষণ পরে। আর কোথায় হয়? আর কোথাও হয় না, ওই বাথরুমে গেলেই হয়। কিছুক্ষণ এরকম করে, তারপর ঠিক হয়ে যায়। আপনারা চিকিৎসা কোথায় কোথায় করেছেন? ওই যে কাগজপত্র দেখছি অনেক। ব্যাঙ্গালোর, মণিপালে গেছেন, তারা কি বলল? বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করালো। সো দিস ইজ এ কেস। বয়স কত? 30-এর উপরে, বিবাহিতা, বাচ্চা আছে, আপনি স্বামী। কোনো মানসিক দুর্ঘটনা, আঘাত পেয়েছে, কেউ মারা গেছে বা কেউ মানসিক টর্চার হয়েছে, এরকম কোনো ব্যাপার নেই? অত্যাচার হয়েছিল, এরকম কোনো ব্যাপার নেই? আপনার মুসলমানদের মধ্যে দ্বিতীয় বিয়ে হয়, আপনার সেটাও হয়নি, একটাই ওয়াইফ আপনার। বাড়িতে কোনো অশান্তির কোনো কারণ কিছু নেই, শান্তিপূর্ণ পরিবেশ। তো পরিবেশ সব ঠিকই আছে। আচ্ছা, অনেক সময় মুসলিম সমাজে যে ওই আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়, সেরকম রক্তের মধ্যে ছিল আপনার, না বাইরের মেয়ে, বাইরের সম্পর্কে? সো ম্যারেজ অলসো নন কনস্যাঙ্গুইনাস। কনস্যাঙ্গুইনাস ম্যারেজে অনেক সময় কিছু রোগের সৃষ্টি হয়, সেটাও নেই। পারিবারিক কোনো অশান্তি নেই। ইনভেস্টিগেশন প্রচুর হয়েছে, আমি দেখব না, আমার দেখার দরকার নেই, কারণ আমি দেখেই বুঝেছি ইট ইজ এ কেস অফ হিস্টেরিয়া। ফ্রম দ্য নলেজ অফ প্র্যাকটিস অফ মেডিসিন আই হ্যাভ আন্ডারস্টুড দিস ইজ এ কেস অফ হিস্টেরিয়া। তার কারণ এইরকম হলে, ব্রেনের কোনো ডিসঅর্ডার হলে, এপিলেপটিক ব্যাপার থাকলে মুখ দিয়ে গ্যাঁজা বেরোতো, লালা বেরোতো, দাঁত লেগে যেত, সেগুলো নেই। যারা হোমিওপ্যাথি ডাক্তাররা বোঝে না, যাদের পড়াশুনো নেই, তারা এইসব অনেক রকম ভাববে, চিন্তা করবে। ডিউ টু মাই প্রপার নলেজ I have understood very easily, very clearly, it is a case of hysteria or hysteric fits or hysteric restlessness. কিন্তু কেন, কারণ কিছু আমরা জানতে পারলাম না। কজেশন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই রোগীর ক্ষেত্রে আমরা কোনো কারণ পেলাম না। তাহলে আমরা একটা পিকিউলিয়ার সিমটম পেলাম যে বাথরুমে গেলেই ওর হচ্ছে, অন্য কোথাও ঘরের মধ্যে অন্য সময় গল্প গুজব করছে, রান্না করছে, খাচ্ছে, যাচ্ছে, বেড়াচ্ছে, হচ্ছে না। মাঝে মধ্যে, কিন্তু বেশিরভাগ সময় বাথরুমে গেলেই। প্রত্যেক দিনই না, মাঝে মধ্যে? মাঝে মধ্যে বাথরুমে গেলেই তারপরে ওখানে পড়ে যায়, পড়ে গিয়ে ওরকম গঙাতে থাকে। সো বাথরুমে কেন হবে?
সো এইটাই থেকে আমি ইন্টারপ্রিটেশন করলাম যে ফ্রম, কিন্তু মুখ দিয়ে গাঁজা বেরোয় না। সো আমি ইন্টারপ্রিটেশন করলাম এটাই যে ফ্রম হিয়ারিং দি সাউন্ড অফ নট ওয়াটার, জল পড়ছে বা জল ঢালছে সেই শব্দ থেকে হচ্ছে বলে আমার অনুমান। এছাড়া আর কোনো পিকিউলিয়ার আনকমন সিমটমস আমি পেলাম না। টোটালিটি অফ দ্য কেস আমি এই মুহূর্তে নিলাম না, কারণ এই পিকিউলিয়ার সিমটমটাই শুধু বাথরুমে গেলেই হচ্ছে। সো ওয়াটার সাউন্ড, পুরিং অফ সাউন্ড, স্প্লাশিং অফ ওয়াটার, এই অ্যাগ্রেভেশন করে এই দুটো মাত্র ওষুধ আছে, লাইসিন অ্যান্ড স্ট্রামোনিয়াম। কুকুরে কামড় দিয়েছিল, কুকুরে কামড় দেয়নি, কোনো কুকুরে কামড় দেয়নি, পাগলা কুকুর হোক বা বাড়ির কুকুর হোক। সো ডগ বাইটের কোনো হিস্ট্রি নেই। সো লাইসিনের সেই ডগ বাইটের হিস্ট্রি পেলাম না আমরা। কিন্তু ওয়াটার স্প্লাশিং, মনে করছি ওয়াটার জল ঢালার সাথে সাথে বা জল পড়বে সেই ভয়েই আরম্ভ হচ্ছে, এই মনে করে মাই ফার্স্ট প্রেসক্রিপশন ইজ লাইসিন 202 ডোজ অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট মাই ফ্রেন্ডস, আই শ্যাল শেয়ার ইউ দিস কেস। সো লাইসিন 202 dose or hydrophobinum. The another name of this medicine is hydrophobinum. Lysine 202 dose followed by placebo 4 piles দিনে 3 বার, 2 মাস পরে আমি আসতে দিচ্ছি। আমি আশা করছি by this peculiar uncommon symptoms this gentle lady will be cured. Let's see the result. I shall share you, my friends.